ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন। তো আজকে হচ্ছে শনিবার আর আজকে 24 তারিখ, 24শে অগস্ট। তো আর দুদিন পরে জন্মাষ্টমী। আর আমি একটু আস্তে কথা বলছি, তার কারণ ভিহানও ঘুমোচ্ছে। তো আজকে ভিহানদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেট করা হবে, যেহেতু 25 তারিখ সানডে আর মানডে জন্মাষ্টমীর দিন তো স্কুল বন্ধই থাকবে। তাই আজকে হচ্ছে 24 তারিখ, আজকে ভিহানদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেট করা হবে। তো ছেলেদেরকে কৃষ্ণা সাজতে বলেছে আর মেয়েদেরকে রাধা। তো ভিহান এখন ঘুমিয়ে আছে, আর ভিহানকে এই মুহূর্তে আমি ঘুমন্ত অবস্থায় শ্রীকৃষ্ণের মতো তিলক পরিয়ে দিলাম। তিলক বলতে আমি ফেব্রিক নিয়েছি আর নিয়েছি আমার লিকুইড সিঁদুর। তো একটা সাইড কমপ্লিট করেছি, আর একটা সাইড কমপ্লিট করা বাকি আছে। তো আপনাদেরকে দেখাই যে ভিহানকে কেমন লাগছে। আর এখন বাজে হচ্ছে 7:30, 10টার সময় যেতে হবে। তো এই সাইডটা শুকিয়ে যাক, তারপরে পরের সাইডে লাগিয়ে দেব। আর ওকে মোটামুটি 9টা, 9:30টার দিকে তুলে নিয়ে যাব। আর কৃষ্ণের জন্য একটা ধুতি লাগবে, তো ধুতিটা আমি অলির কাছ থেকে নিয়েছি। তো ভিহানের কোনো ধুতি ছিল না, মানে শ্রীকৃষ্ণের মতো, তো ওটা নিয়েছি। আর আমার কয়েকটা মালা আছে, সেগুলো পরিয়ে দেবো। তো সব মিলিয়ে ছেলেটাকে সুন্দর করে সাজাবো। আশা করি সব কিছু ভালোভাবে হবে। তো দেখা হচ্ছে আগামীতে। যতগুলো আমি ভিডিও শ্যুট করতে পারবো ততগুলো আপনাদের সাথে শেয়ারও করবো। তো গোটা ব্লগটা স্কিপ না করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। ভিহান যখন ঘুমিয়েছিল তখন ওর আমি 2 সাইডের তিলকটাই কমপ্লিট করে দিয়েছি। আর কমপ্লিট করার পর ফাইনালি দেখতে এরকম লাগছে। খুব সিম্পলের মধ্যে তিলকটা রেখেছি। আর এখানে ভিহানের ড্রেস আর জুয়েলারি আমি ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, যাতে ঘুম থেকে উঠে ডাইরেক্ট ওকে পরিয়ে দিতে পারি। আর আজকে ব্রেকফাস্টে ওকে জ্যাম দিয়ে রুটি খাওয়াবো, তাই মুখ নোংরা হওয়ারও চান্স নেই, কারণ ওখান থেকে এসে তারপরে ভাত দেবো। ভিহান একটু দেখি, এখন ভিহানকে রেডি করাচ্ছি। আর ফেব্রিকটা নিয়েও খেলা শুরু করে দিয়েছে। দেখি বাবা, একটু আমার দিকে তাকাও, এদিকে তাকাও, স্মাইল করো একটু বাবা, স্মাইল। ভিহান। স্মাইল। ওয়াও ওয়াও। এদিকে তাকাও, একটু এদিকে তাকাও, তাকাও তোমার ড্রেসটা দেখাই। হ্যাঁ, এরপর শুধু ধুতিটা পরা বাকি আছে, তাই না বাবা? আমার ছোট্ট কৃষ্ণা। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছে ভিয়ানের স্কুলে। তারপরে ওখান থেকে যাব হচ্ছে স্টুডিওতে ছবি তুলতে। হ্যাঁ, এই যে আমার ছোট্ট লিটল কৃষ্ণা, আমার লিটল কৃষ্ণা। হ্যাঁ, তো আমরা এখন বেরিয়ে পড়ি। আগামীতে কি করছি কি না করছি সমস্তটা শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রিহান, আমি আর পায়েল দুজন মিলে গেছিলাম ভিহানের স্কুলে। অ্যাকচুয়ালি ওদের স্কুলে একটা প্রোগ্রাম হবে জন্মাষ্টমী সেলিব্রেশনের। তো সেখানে ভিহানের সাথে আমি আর পায়েল ছিলাম, আর বাকি গার্জিয়ানরাও ছিল। তো প্রথমে আমরা গার্জিয়ানরা ভেতরে বাচ্চাদের সাথেই ছিলাম, তারপরে আমরা গার্জিয়ানরা ওয়েট করছিলাম, আর বাচ্চারা পুরো অনুষ্ঠানটা কমপ্লিট করছিল। খুব সুন্দরভাবে ওদের অনুষ্ঠানটা সেলিব্রেট করা হয়েছে স্কুলে, খুবই ভালো লেগেছে আমার। সামনে বসো ভিহান, সামনে বসো, সামনে বসো। বসো বসো, এর পাশে বসো বাবা, তোমার এই ফ্রেন্ডের পাশে বসো, এখানে সিট ফাঁকা আছে। তো যখন ওদের অনুষ্ঠান শুরু হয় তখন গার্জিয়ানরা আমরা বাইরে ছিলাম, তাই অনুষ্ঠানটার গোটা ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি। তবে বাইরে থেকে যতটুকু দেখেছি ভীষণই ভালো লেগেছে। টিচাররা খুবই ভালো, খুবই কেয়ারিং, আর এখানকার এনভায়রনমেন্টটাও এত সুন্দর, আর বাচ্চারা খুব সুন্দরভাবে মিলেমিশে গেছিলো। খুব মজা করেছে ওরা। আর আসার সময় ওরা চকলেট আর জুস এ সমস্ত কিছু নিয়ে এসছে। তো সব কিছু নিয়ে এনজয় করে খেতে এসছে। আর তারপরে স্টুডিওতে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু মোবাইলে ছবি তুলেছি, তাই ভাবলাম যে আর স্টুডিওতে যাবো না। আর এমনিতেই 2 দিন পরের জন্মাষ্টমী। তো বাড়িতে আমি ছোট্ট করে নিজের মতো করে আমার গোপালকে পুজো দিয়েছি। প্রত্যেক বছর ঘরোয়াভাবে আমি এটা পালন করার চেষ্টা করি। প্রথমে গোপালকে দুধ, জল আর চন্দন দিয়ে ভালোভাবে স্নান করিয়ে তারপর গোপালকে বসাই, আর তারপরে ফুল দিই। তারপরে ভোগ হিসাবে কিছু ফল আর মিষ্টি দিয়েছিলাম। আমি আমার সাধ্যমতো যতটুকু নিয়ম জানি সেই অনুযায়ী ভক্তিভরে আরাধনা করি বাড়িতেই গোপালকে। আর এটা যতদিন বেঁচে থাকবো করার চেষ্টা করব।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমি কিন্তু দুদিনের ভিডিওটা মিলে আজকে একটা ব্লগ বানিয়েছি। সেটা হচ্ছে শনিবারের, যেদিন 24 তারিখ ছিল, বিহানদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেট করা হয়েছিল। আর দ্বিতীয় হচ্ছে যেদিন আমি বাড়িতে ছোট্ট করে জন্মাষ্টমী সেলিব্রেট করেছিলাম সেটা। তো দুটো ক্লিপ মিলিয়ে আমি একটা ব্লগ বানিয়েছি, কারণ যেটা মানে যেহেতু বিষয়টা কি একই বিষয়ের, মানে একই রিলেটেড, তো সেই জন্য দুটো ক্লিপ জুড়ে একটা ব্লগ বানিয়ে দিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে। বাই।